সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 12 সময় এর অধ্যায়ের 141 নম্বর পৃষ্ঠার অনুশীলনী 12। চারে দেখো বলা হয়েছে 2016 সালটি অধিবর্ষ ছিল 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31 ডিসেম্বর 2016 কী বার ছিল। তাহলে এখন আমি চারের উত্তর লিখে ফেলবো। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31 ডিসেম্বর 2016 শনিবার ছিল। কারণ সাধারণত বছরের প্রথম দিন যে বার থাকে বছরের শেষ দিনও সেই বার হয়ে থাকে, কিন্তু বছরটি যদি অধিবর্ষ হয় তবে বছরের শেষ দিন একদিন পিছিয়ে যায়। তাই 1 জানুয়ারি 2016 শুক্রবার ছিল বলে 31 ডিসেম্বর 2016 শনিবার হবে। চারের উত্তর লেখা শেষ। 5 দিয়ে আমাকে বলা হয়েছে নিচের সালগুলো কোন শতাব্দীর। 1 দেওয়া হয়েছে 108, 2 দেওয়া হয়েছে 1015, 3 দেওয়া হয়েছে 2001। তাহলে এখন আমি লিখে ফেলবো আমার এই সালগুলো কোন শতাব্দীর। 5 দিয়ে আমি লিখে ফেলেছি 1 নাম্বার, দ্বিতীয় শতাব্দী শুরু হয়েছিল 2001 সালে। 2001 সাল থেকে 2000 সাল পর্যন্ত ছিল দ্বিতীয় শতাব্দী, সুতরাং 2008 সাল দ্বিতীয় শতাব্দীর। 2 দিয়ে লিখে ফেলেছি একাদশ শতাব্দী শুরু হয়েছিল 1001 সালে। 1001 সাল থেকে 1100 সাল পর্যন্ত ছিল একাদশ শতাব্দী, সুতরাং 1015 সাল একাদশ শতাব্দীর। 3 দিয়ে লিখে ফেলেছি একবিংশ শতাব্দী শুরু হয়েছিল 2001 সালে। 2001 সাল থেকে 2100 সাল পর্যন্ত ছিল একবিংশ শতাব্দ, সুতরাং 2001 সাল একবিংশ শতাব্দীর। 5 উত্তর লেখা শেষ। 6 বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দড়ি 1 মাস সমান 30 দিন। কতে দেওয়া হয়েছে 10 বছরকে দিনে প্রকাশ করো। খতে দেওয়া হয়েছে 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। তাহলে এখন আমরা ক আর খর উত্তর বের করে নিব। 6 কতে বলা হয়েছিল আমাকে 10 বছরকে দিনে প্রকাশ করো, তাই আমি 6 ক দিয়ে লিখে ফেলেছি। আমরা জানি 1 মাস সমান 30 দিন, 1 বছর সমান 12 মাস। এখন আমি কি করব, 10 বছরকে দিনে নিব। সরাসরি আমার বছর থেকে দিনে নেওয়া যায় না, আমাকে প্রথমে বছর থেকে মাস যেতে হবে, মাস থেকে দিনে যেতে হবে। তাহলে আমি এখন কি করব, বছর থেকে মাসে নেব। 1 বছর সমান কত মাস, 12 মাস। আর এখানে আমার কত বছর দেওয়া আছে, 10 বছর। 1 বছর থেকে 10 বছর বড়, তাই আমি কি করব, 10-এর সাথে 12 মাস গুণ দিয়ে দিব। তাহলে 10 গুণ হবে 12, গুণ দিলে আমার কিসে চলে যাবে, মাস। তাহলে এখানে আমি কি করব, মাস লিখে দিব। এখন আমি 10 দিয়ে 12 গুণ দিয়ে মাস বের করে নিব। উপরে আমি 12 লিখি, কারণ 12 হচ্ছে 10-এর থেকে বড়। তোমরা যদি চাও 10ও লিখতে পারো, সমস্যা নেই। এখন আমি গুণ দিব। প্রথম সংখ্যা হচ্ছে 0, 0 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 0-এর সাথে 2 গুণ দিলে 0, 0-এর সাথে 1 গুণ দিলে 0। 0-এর এখানে আমি একটা নিচে 0 বসিয়ে দিব। এখন আমি 1 দিয়ে উপরে 2টা সংখ্যা গুণ দিব। 2 একে 2, 1 একে 1। যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0-এর সাথে 0 যোগ দিলে 0, 0-এর সাথে 2 যোগ দিলে 2, আর 1-এর 1। তাহলে আমার গুণফল কত হয়েছে, 120। এখানে আমি লিখে দিব 120 মাস। তাহলে আমার 10 বছরকে মাসে বের করা শেষ। এখন আমি কি করব, মাস থেকে দিনে নিব। এখানে 1 মাস সমান কত দিন, 30 দিন। আর এখানে কত আছে আমার, 120। 1 মাস থেকে 120 মাস কিন্তু বেশি, তাহলে কি করতে হবে, আমাকে 30-এর সাথে 120 গুণ দিতে হবে। এখানে আমি লিখে ফেলবো 120 গুণ 30। গুণ দিলে আমার কি বের হবে, দিন। তাই এখানে আমি দিন লিখে ফেলবো। এখন আমি 120-কে 30 দিয়ে গুণ দিব। নিচে 2টা সংখ্যা দেওয়া আছে। প্রথম সংখ্যা হচ্ছে 0, 0 দিয়ে উপরে সবগুলোকে আগে গুণ দিব। 0-এর সাথে 0 গুণ দিলে 0, 0-এর সাথে 0 গুণ দিলে 0, 0-এর সাথে 0 গুণ দিলে 0। প্রথম সংখ্যার এখানে আমি 0 বসিয়ে দিব। এখন আমি 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3-এর সাথে 0 গুণ দিলে 3-এর 0-এর 0, 3-এর সাথে 2 গুণ দিলে 3 2-গুণের 6, 3-এর সাথে 1 গুণ দিলে 3 একে 3। এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0-এর সাথে 0 যোগ দিলে 0, 0-এর সাথে 0 যোগ দিলে 0, 6-এর সাথে 0 যোগ দিলে 6 6, আর 3 3। তাহলে আমার কত হয়েছে, 3600। এখানে আমি লিখে দিব 3600
কি বের করেছি আমি? দিন। তাহলে এখানে হবে 3। তাহলে এখন আমি লিখে দিব সুতরাং 10 বছরে 3600 দিন। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। কর উত্তর বের করা শেষ। খতে আমাকে বলা হয়েছিল 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করার জন্য, তাই আমি খ দিয়ে লিখে ফেলেছি। আমরা জানি 1 দিন সমান 24 ঘন্টা, 1 মাস সমান 30 দিন। এখন আমি 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করে নিব। এখানে আমাকে 1000 ঘন্টা দেওয়া আছে, তাহলে ঘন্টার সাথে আমরা কিসের সম্পর্ক? দিনের। তাহলে দেখো 1 দিন সমান কয় ঘন্টা? 24 ঘন্টা। আমি যদি 1000কে 24 দিয়ে ভাগ দিই তাহলে আমার কিসে বের হবে? দিন। এখন আমি প্রথমে দিন বের করে নিব। তাহলে এখানে আমি লিখে ফেলি 1000 ভাগ হচ্ছে 24। ভাগ করলে আমার কিসে চলে যাবে? দিন। তাই এখানে আমি লিখে দিব দিন। এখন আমি 1000কে 24 দিয়ে ভাগ দিব। 24 এখানে দুইটার সংখ্যা, এখানে দুইটার সংখ্যা নিলে 10 হয়ে যায় না, তাহলে আমি আরেকটা সংখ্যা নিব। কত হয়? 100। এখন আমি দেখব 24 আমার 100-র মধ্যে কয়বার যায়। 24কে প্রথমে আমি 2 দিয়ে গুণ দিব। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 48। 100 থেকে কম হয়ে যায় না, তাহলে 24কে এখন আমি 4 দিয়ে গুণ দিব। 4 4 16, 16 6 হাতে আছে, কত আমার? 1। 4 দুগুণে 8, একে কত? 9। 24কে 4 দিয়ে গুণ দিলে 96 হয়, 100-র কাছাকাছি। তাই এখানে আমি কি করব? 4 নিয়ে নিব, এখানে আমি 96 লিখে দিব। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 10 হয়। 10 থেকে 6 গেলে থাকে 4, হাতে আছে 1। 9-এর সাথে 1 যোগ করলে হয় 10, উপরে আছে 0। 0-এর সাথে 10 যোগ করলে হবে 10, 10 থেকে 10 গেলে থাকে 0। তারপর দেখো হাতে আছে 1, এখানে আছে 1, 1 থেকে 1 যদি বিয়োগ দেয় তাহলে আমার 0 হয়, তাহলে প্রথম 0 লেখা লাগে না। এখানে আমার বিয়োগফল কত হয়েছে? 4। 4 আমার 24-এর মধ্যে যায় না, তাহলে উপরে একটা সংখ্যা আছে কত? 0। এই 0 আমি নামিয়ে নিব। 0 নামালে কত হয় আমার? 40। দেখো 24কে 2 দিয়ে গুণ দিয়েছিলাম, গুণফল কত হয়েছে? 48। 48 আমার 40 থেকে বড়, তাই আমি এখানে একবার নিয়ে নিব। একবার নিলে আমার 24-একে 24 হবে। এখন আমি বিয়োগ করে দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 10-এ 10 হয়। 10 থেকে 4 গেলে থাকে 6, হাতে আছে 1। 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, 4 থেকে 3 গেলে থাকে 1। তাহলে আমার ভাগফল কত? 41। ভাগশেষ কত? 16। আমি 1000কে 24 দিয়ে ভাগ করেছিলাম কিসে নেওয়ার জন্য? দিনে। তাহলে এখানে ভাগফল কত? 41। তাহলে 41 আমরা কি হবে? দিন। এখানে আমি লিখে দিব 41 দিন। ভাগশেষ কত আমার? 16। তাহলে 1000 আমার কিসে ছিল? ঘন্টা। আমার যেহেতু ঘন্টায় 16 বাকি রয়ে গিয়েছে, তাহলে 16 আমার কি হবে? ঘন্টা। এখানে আমি লিখে দিব 16 ঘন্টা। তাহলে আমার দেখো 1000 ঘন্টা থেকে 41 দিন 16 ঘন্টা বের করা শেষ। আমার দিন বের করা শেষ। এখন আমি কি বের করব? মাস। কারণ দেখো মাসের সাথে আমার কিসের সম্পর্ক? দিনের। তাহলে আমার কত বের হয়েছে? 41 দিন। এখন আমি দিন থেকে মাসে নিব। 1 মাস সমান কত দিন? 30 দিন। আমি যদি 41কে 30 দিয়ে ভাগ দেই, মানে দিনকে যদি দিন দিয়ে ভাগ দিই, আমার কিসে চলে যাবে? মাস। আমি এখানে লিখে ফেলেছি 41। এখন আমি কি করব? 41কে 30 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার মাস বের হবে। তাহলে এখানে আমি ভাগ 30 লিখে ফেলি। আমি এখন ভাগ দেব 41কে 30 দিয়ে। এখানে দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে 41 হয়। আমি দেখব 30 আমার 41-এর মধ্যে কয়বার যায়। 30কে আমি 2 দিয়ে গুণ দিব। 2 এর 0 0, 3 দুগুণে 6। দেখো 30কে 2 দিয়ে গুণ দিলে কত হয়? 60। 60 আমার 41 থেকে বড়, তাহলে দুইবার যাবে না, একবার যাবে। একবার গেলে কত হয়? 30-একে 30 হবে। এখন আমি বিয়োগ করে দিব। 1 থেকে 0 গেলে 1-এর 1 হবে। 4 থেকে 3 গেলে 1 হবে। তাহলে আমার ভাগফল কত হয়েছে? 1। ভাগশেষ কত? 11। দেখো 41কে আমি 30 দিয়ে ভাগ করেছিলাম কিসে নেওয়ার জন্য? মাসে নেওয়ার জন্য। যেহেতু আমার ভাগফল 1, তাহলে 1 হবে কি আমার? মাস। এখানে আমি 1 মাস লিখে দিব। আর আমার ভাগশেষ কত রয়ে গিয়েছে? 11। 11 আমার কোথা থেকে এসেছে? যে 41। 41 আমার কিসে ছিল? দিন। তাহলে 41 থেকে যেহেতু আমার 11 বাকি রয়ে গেছে, 11 হবে কি আমার? দিন। এখানে আমি লিখে দিব 11 দিন।
তাহলে আমার 10 ঘন্টাকে 1 মাস 11 দিন 16 ঘন্টায় নেওয়া শেষ। দেখো এখানে কিন্তু আমার 41 দিন ধরবো না, কারণ 41 দিন কিন্তু আমার মাসে আর দিনে বের করে নিয়েছি আমি। এই জন্য এখান থেকে 41 দিন বাদ হবে, তাহলে হবে আমার 1 মাস 11 দিন 16 ঘন্টা। আমি লিখে ফেলবো। সুতরাং 1000 ঘন্টায় 1 মাস 11 দিন 16 ঘন্টা। খর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।